স্বৈরাচার হাসিনা ইতিহাসের জঘন্যতম গণহত্যা চালিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকেই আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রক্রিয়া খুব সূক্ষ্মতার সাথে করে যাচ্ছে তার দল। ২৪-এর গণ অভ্যুত্থানে নেক্কারজনক সব ঘটনার সাথে বিগত ১৬ বছরের স্বৈরাচারিতার নির্মমতা রয়েছে দলটির ইতিহাসে। ছাত্র জনতা থেকে আম পাবলিক কেউই চায় না আওয়ামী লীগের পুনর্বাসন। এসবের মধ্যেই এবার চারিদিকে নতুন গুঞ্জন শুরু হয়েছে। পুনর্গঠিত আওয়ামী লীগের নেতৃত্বে থাকবেন না ফ্যাসিস্ট হাসিনা, এমনটি দাবি করেছেন ভারতে পলাতক এক আওয়ামী লীগ নেতা। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা কলকাতায় আত্মগোপনে থাকা এক আওয়ামী লীগ নেতার উদ্ধৃতি তাদের এক প্রতিবেদন জানিয়েছে, আওয়ামী লীগ পুনর্গঠিত হলেও এর নেতৃত্বে দেখা যাবে না হাসিনাকে। এমনকি দলটির নেতৃত্বে থাকবে না হাসিনার ঘনিষ্ঠ বা সহচর কেউ, বরং দায়িত্বে থাকবে সমালোচনা থেকে দূরে থাকা কিছু নেতা নেত্রী। পলাতক সেই আওয়ামী লীগ নেতার উদ্ধৃতি দিয়ে গণমাধ্যমটি আরও জানায়, সেই আওয়ামী লীগ নেতা দাবি করেছে দেশের বিভিন্ন এলাকায় নাকি আওয়ামী লীগ নেতাদের প্রস্তাব দেয়া হচ্ছে হাসিনার বিরুদ্ধে দাঁড়ালে তাদের নিরাপত্তার গ্যারান্টি দেওয়া হবে। শুধু তাই নয়, কলকাতায় আশ্রয় নেওয়া কিছু নেতাও নাকি এই দিকে ঝুঁকছেন বলে তারা খবর পেয়েছেন। ফ্যাসিস্ট হাসিনার দলের নাম না প্রকাশ করা এই নেতার কথা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। নেটিজেনরা দাবি করছেন এটা আওয়ামী লীগের পুনর্বাসনের নয়া ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। আলামিন নামের একজন ফেসবুকে লিখেছেন, দেশটাকে কি আপনারা মগের মুল্লুক পেয়েছেন? গণহত্যা চালিয়ে আপনাদের নেত্রী পালাবেন আর আপনারা আবার সেই দলকে পুনর্বাসন করবেন? আমরা কি চেয়ে চেয়ে দেখব? দরকার হলে আবারও মাঠে নামব। সাথিয়া ইসলাম নামের একজন লিখেছেন, এটা নিশ্চিত হাসিনার ষড়যন্ত্র। কৌশল আগে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে, এরপর নিজে দায়িত্ব নেবে। আফা, আমরা এসব বুঝি। এদিকে ফ্যাসিস্ট হাসিনার নামে প্রায় ২৫০টি হত্যা মামলা রয়েছে। শুধু তাই নয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। নেটিজেনরা তাই দাবি জানাচ্ছেন, হাসিনাকে যে কোনো মূল্যে দেশে ফিরিয়ে এনে গুম, হত্যা ও গণহত্যার বিচারের মুখোমুখি করার।